সাহাবী জানেন রাসূল যেটা বলেন এটা ঠিক হবে। তখন তিনি বলেন ওয়ারাদতু আন্নাহু সায়াউদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি বিশ্বাস করলাম, আমি নিশ্চিত হলাম যে চোর আসবে, যদিও আমাকে আসবে না বলছে, আসবে কেন? লিকাউলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদ, যেহেতু আমার নবী বলতেছে আসবে। ওলে সাহাবীদের আকীদা ছিল রাসূল ভবিষ্যৎ জানেন। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। কারণ নবী বলা হয় যিনি গায়েবের খবর দেন তাকে নবী বলা হয়। আর এমনি যেগুলো আমাদের সংবাদদাতা আছে পত্রিকা, এগুলাকে মুখবের বলে, যে নবী বলে না। এগুলা খবর দে, খবর দে, নে খবর দে, পত্রিকার খবর আসে না। কিন্তু নবী বলা হয় যিনি গায়েবের খবর দেন তাকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে কিছু মুসলমান রাসূলকে নবীও বলে, আবার গায়েব জানে না সেটাও বলে। তেঁতুলকে তেঁতুল বলে, বলে যে না তেঁতুল টক না, মধুর মতো মিষ্টি। তেঁতুল মিষ্টি নাকি? হ্যাঁ, তেঁতুল টক না মিষ্টি, এটা তেঁতুলের নাম নিলেই বোঝা যায়। এখনো তো মুখে তেঁতুল যায় নাই, তাই টক এমন জিনিস নাম শুনলেও মনে হয় খাচ্ছে খাচ্ছে মনে হয়। নবীও মানে, আবার রাসূল গায়েব জানানো বলে। তো প্যারাদিন এবার দ্বিতীয় রাত দেখতেছে, তাও যখন রাত গভীর হয়েছে, এই পাত্রটা নিয়ে আসছে। ইনি গিয়ে দরকে তুমি বলছিলে আসবে না বলে, এই যে আকুতি কাকুতি মিনতি শুরু করলো। এমন সাহাবী দয়াবান, বড় করে বলুন সুবহানাল্লাহ। এত যখন তোষামত করছে, ছেড়ে দিয়ে বলল আর আসবে না, বর্ণনা না আর আসবো না। তারপরের দিন সকালে যখন রাসূল পাকের কাছে সিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গিয়েছেন, আমার নবী আবার জিজ্ঞেস করছে মা ফাআলা আসিরুকাল বারিহা, আবু হুরায়রা রাতে কেমন হলো? বলে ইয়া রাসূলুল্লাহ কি করতাম, আসবে না বলছে, ঠিক আছে আপনি যে বলছেন আসবে, এটা তো আমি বিশ্বাস করছি আসছে, ঠিকই আসছে আসছে। এখন এত বেশি তোষামত করতেছে, আকুতি মিনতি করতেছে, কি করবো, ছেড়ে দিছি, আর আসবে না। না আবারও আসবে, আবারও তৃতীয় রাতে আবার আসলো। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আজকে আর তোকে ছাড়বো না। বেয়াক্কল কোথাকার, বেশরম লজ্জাহীন, আসবি না বলে আবার আসো। লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দর্শে তাকে তোকে রাসূলের পাকের কাছে নিয়ে যাব, তোর বিচার করতে হবে। এ বলে আমি বড় অভাবী মানুষ, আমি আপনাকে একটু ছেড়ে দেন, আমি একটু মূল্যবান কথা বলবো। এখন ওয়াজ শুরু করছে, ওয়াজ শুরু করছে কি? আমরা যেই ব্যক্তি ঘুম যেতে যাওয়ার আগে, বিছানায় শোয়ার আগে আয়াতুল কুরসি পড়বে। কি পড়বে? ফালা ইয়াকুরুকা শায়তান। আবু হুরায়রা তুমি বিছানায় শোয়ার আগে যদি আয়াতুল কুরসি পড়ো, শয়তান তোমার নিকটেও যাবে না। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা মনে করলেন আল্লাহ, এটা দেখতেছি মস্ত বড় আলেম, কি মূল্যবান কথা বললো। অভাবে মনে হয়, অভাবে সব নষ্ট হয়েছে, যেমন ছেড়ে দিছে। সকালে যখন গেছে, আমার নবী জিজ্ঞেস করলেন মা ফাআলা আসিরুকাল বারিহা, ইয়া আবু হুরায়রা গত রাতে কি হলো অবস্থা?
ইয়া রাসূলুল্লাহ কত রাত আসছে, কিন্তু সে আমাকে যে মূল্যবান কথা বলছে, কি বলছে? বলছে যে নাকি ঘুম যেতে যাওয়ার আগে, শোয়ার আগে, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে, শয়তান নাকি তার নিকট যাবে না। রাসূল পাক বললেন, হ্যাঁ কথাটা খুব সত্য, কিন্তু সে বড় মৃত্যু। কথা কি? যে বলছে সে ওয়াইন্নাহু কাযুব, কথাটা খুব ভালো, আর যে বলছে সে বড় মৃত্যু। আবু হুরায়রা 3 দিন পর্যন্ত কার সাথে দস্তাদস্তি করে জানো? আতাদরি মনজা? 3 দিন পর্যন্ত কার সাথে তোমার এই দস্তাদস্তি হচ্ছে? জাকা শয়তান, জাকা শয়তান, এটা শয়তান। তো কি বুঝলেন? শয়তান বাস করে। এখন যারা শ্রোতা তাদের থেকে ঠিক করতে হবে ওয়াইজের মধ্যে শয়তানকে আর সত্যিকারের ওয়াইজকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যারা উম্মতকে ঈমানের দিকে, আল্লাহর মহান জাতের পবিত্রতার দিকে, আল্লাহর নবীদের শান ও আজমতের দিকে, সরকারে দো আলম নূরে মুজাসসাম ফখরে আদম ও বনি আদম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান মর্যাদার দিকে মানুষকে ডাকবে, এরাই হচ্ছে সঠিক পথের অনুসারী। বড় করে বলুন সুবহানাল্লাহ। যারা আমাদের মতো একটি মাত্র দল বেহেশতে যাবে, বাকি দলগুলো জাহান্নামে যাবে, এটা রাসূল পাকের ঘোষণা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা কোনো জাল হাদিস না, এটা সহিহ হাদিস নয়। এই হাদিস যদি সহিহ হতো, এটাকে কখন যে কোথায় নিয়ে যেত তার স্টেশন থাকতো না। মুসলমান বহু দলে বিভক্ত হবে, এই কথাটি আমাদের কিছু শিক্ষিত সমাজ এটা মানতে রাজি না। এখন রাসূল পাক বলেছেন, আর সেটা যে হয়েছে, হবে না, হয়ে গেছে। যদিও হাদিসে পাকে 73 বলা হয়েছে, কিন্তু বাস্তবে 73 নয়, 73 এর মানে অনেক দল হবে। 200-300 হিজরির মধ্যেই বাতিল দলের সংখ্যা 700 পার হয়ে গেছে। এই ইতিহাস সংরক্ষিত আছে। শুধু শিয়া মতবাদী যারা, এরা একাই 300 উপদলে বিভক্ত। নাউযুবিল্লাহ বলে। আশিয়াতু সালাসুল মিয়াতে ফিরকাতিন, এটা একটা কিতাব। আমি এটা মধ্যপ্রাচ্য আর আবুধাবি থেকে আনছি, যে শিয়া একাই 300 উপদলে বিভক্ত। নাউযুবিল্লাহ। শয়তান বসে থাকে নাই, মুসলমানকে টুকরা 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 করে মুসলমানের যে শক্তি ছিল সেটাকে সর্বনাশ করে দিয়েছে। নাউযুবিল্লাহ। কিন্তু এত সত্য আমাদের কিছু মানুষ বলে, এগুলো বলে লাভ কি? কে কি বলেছে, কি লিখেছে? আপনি রাসূল পাকের শানে জঘন্য বেয়াদবি করবেন, আর আমি মুসলমানের ঐক্য রক্ষার জন্য চুপ করে থাকবো, এটা ইমানদারি না, এটা বেঈমানি। রাসূল পাকের শানে বেয়াদবি হবে, আর বলবে দলাদলি করবেন না, তো ওদের মুখটা বন্ধ করেন, আমাদের মুখ বন্ধ হবে।
কত জঘন্য বেয়াদবি সাম্প্রতিক সময় হচ্ছে। আপনারা দেখছেন রাসূলের পাককে রাখাল ছেলে বলা হচ্ছে। নওজুবিল্লাহ যে বলবে না সেই কথা সমর্থক। রাসূলের পাককে কাওবায় বিরাট একটা সংখ্যা এটাকে মেনে নিচ্ছে কেন? এই পোশাকে বলতেছে। এটা যদি প্যান্ট শার্ট পরে কেউ বলতো বাংলাদেশে তার অস্তিত্ব রাখতো না। তাহলে সবচেয়ে বড় দুঃখার হাতিয়ার হলো এই পাগড়ি টুপি দাড়ি এগুলা জুব্বা। ইমাম সাহেব মিথ্যা বললে ইমাম সাহেব আর চাকরি আগে না বলে মিথ্যা বলে তার পিছনে আমরা। কিন্তু এই দেশে আল্লাহ মিথ্যা বলতে পারেন এই কথা লেখা হয়েছে। যিনি লেখছেন তাকে তো আমরা বুজুর্গ মানতেছি। তো আল্লাহর মেহেরবানি এত বিভ্রান্তি সত্ত্বেও আল্লাহ এখনো আমাদেরকে ইসলামের মূল দ্বারা যেটা ইসলামের যেটা আসল পথ আহলে সুন্নাত ওয়াল জামাতে আল্লাহ আমাদেরকে রেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিস এটা নিশ্চিত করেছে যে ইসলামের মূল দ্বারা হচ্ছে যেটা এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা সাহাবায়ে কেরাম এই তাফসীর ওনারা করেছেন। তাফসীরে ইবনে কাসীর যেটাকে আমাদের চেয়ে কওমি আলেমরা আরো বেশি মানে। ইয়াউমা তাবিয়াতু উজুহুন ওয়া তাসওয়াদু উজুহুন। আল্লাহ বলেন কিয়ামতের দিন কিছু চেহারা আলোকিত হবে আর কিছু চেহারা কালো হয়ে যাবে। তো আলোকিত কাদের চেহারা হবে সেই তাফসীর করতে গিয়ে ইবনে কাসীর সেই 740 মানুষ উনি লিখতেছেন যে কিয়ামতের দিন যাদের চেহারা আলোকিত হবে তারা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর কালো হবে কারা? যারা বাকি দলগুলো আছে এদের চেহারা কালো হয়ে যাবে। ইবনে কাসীর এটা আশ্চর্যের মুফাসসির রাসূলের পাকের সাহাবী রাসূলের পাকের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসীরে বলেছেন যাদের চেহারা কিয়ামতের ময়দানে আলোকিত হবে এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো প্যারা দিন আল্লাহর মেহেরবানি এত বিভ্রান্তি সত্ত্বেও এখনো আল্লাহ আমাদেরকে সেই ইসলামের মূল দ্বারা মূল পথ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আল্লাহ রেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ যেটা অনেক জায়গায় নিষেধ করে এগুলো বলবেন না। ক্লাসের মধ্যে যেই বিষয় শুধু বললে ছাত্ররা বুঝবে না এটা ব্ল্যাক বোর্ডে হোয়াইট বোর্ডে লিখে বুঝায় কিনা। আগে ব্ল্যাক বোর্ড ছিল এখন হচ্ছে হোয়াইট বোর্ড। তো ব্ল্যাক বোর্ডে হোয়াইট বোর্ডে অঙ্কন করে বুঝায়। অঙ্ক মুখে মুখে বললে ছেলেদের মাথায় আসবে না। অঙ্ক পুরোটা ব্ল্যাক বোর্ডে করে অঙ্ক কষে
দেখায় সরকারে দো আলম নূরে মুজসম রাসূল আকরাম শফিয়ে মুআজ্জম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অভিজ্ঞতায় দুইটি বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্কন করে বুঝাইছেন। একটা হচ্ছে হায়াত এবং মওত। হায়াত মওত অঙ্কন করে বুঝাইছেন। আরেকটা যেটা অঙ্কন করে বুঝাইছেন সেটা সোজা পথ সিরাতে মুস্তাকিম কোনটা এটা রাসূল পাক অঙ্কন করে বুঝাইছেন। করে করে বলুন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান, আমাদের উদ্দেশ্যে আমাদের প্যারা নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সরল রেখা অঙ্কন করেছেন, একটা সোজা আঁক টেনেছেন আর বলেছেন হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পথ। সুবহানাল্লাহ। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এরপর ওই সোজা আঁকের ডানে বামে আরো অনেকগুলো আঁক টানলেন, রেখা অঙ্কন করলেন। করে কি বললেন? এ আমার সাহাবারা হাযিহি সুবুলুন, সোজা পথের ডানে বামে যতগুলো আঁক টেনেছি এগুলা আঁক নয়, এগুলা অনেকগুলো রাস্তা, এগুলা অনেকগুলো পথ। যেমন মেইন রোডের ডানে বামে অনেক গলি ঢুকে না, ঢুকে তো ডানে বামে যেতে হলে তো গলি লাগবে, কিন্তু আমার নবী বলছেন ওয়ালা কুল্লি সাবিলিন মিনহা শয়তান, কিন্তু প্রত্যেকটা রাস্তার মাথায় মাথায় একটা একটা শয়তান বসে আছে। নাউযুবিল্লাহ বলেন, কি বসে আছে? কি করতেছে বসে? ইয়াদু ইলাই, ওই রাস্তার দিকে ডাকতেছে, এদিকে আসো, এটাই নাজাতের পথ, এটাই মুক্তির পথ, এটাই বেহেশতের পথ। এই পর্যন্ত যত দল মত বাংলাদেশে দেখতেছেন, কেউ কি বলছে যে আমাদের দলে আসলে জাহান্নামে যাবে? সবাই বলতেছে আমাদেরটা বেহেশতের পথ, আমাদেরটা বেহেশতের পথ, আমাদেরটা বেহেশতের পথ। রাসূল পাক বলছেন প্রত্যেকটা রাস্তার মাথায় মাথায় একটা একটা শয়তান বসে আছে, ওই দিকে ডাকতেছে। কি বসে আছে? এখানে একটা কথা, শয়তান যদি শয়তানের পরিচয়ে বসে তাহলে কেউ কেউ রাস্তায় যাবে? শয়তান শয়তানের পরিচয় নিয়ে বসলে সমাজের সবচেয়ে খারাপ মানুষ সেও যাবে না। এমনি নামাজ পড়ে না, আপনি যদি বলেন নামাজ তো পড়ে না, জাহান্নামে যাবে, বলে না জাহান্নামে যাবে। রোজা রাখবে না, জাহান্নাম ভালো লাগে, বলে না। কোথায় যেতে চাও? জাহান্নামে না জান্নাতে। মাহফিলে হাত তুলতে বললে সবাই বলবে কোথায় যেতে চায়? জান্নাত। এই যে প্রত্যেকটা শয়তান, তাহলে বোঝা যাচ্ছে শয়তান শয়তানের পরিচয়ে বসবে না। শয়তানের পরিচয়ে বসলে সে একজন অনুসারীও পাবে না। মসজিদে জোতা চোর ঢুকে কিনা, তার কি কোনো বেস আছে? কোনো আইডেন্টি কার্ড আছে যে আমি 25 বছরের অভিজ্ঞ জোতা চোর? এ কথা কি লেখা থাকে? আর লেখা থাকলে কি সে কি মসজিদে ঢুকতে পারবে? তাকে তো ঢুকার আগেই মানুষ মেরামত করতে শুরু করবে।
তাহলে মসজিদে চোর ঢুকবে কোন বেশে? বলেন না, কোন বেশে? মুসল্লি বেশে। মুসল্লি ঢুকে নাই, মুসল্লি বেশে জোতা চোর ঢুকেছে। কোন জোতা চোর নামাজ শেষ করে না, নিয়ত করে কিনা আল্লাহ জানে। সে ঢুকেই জোতার বাক্সগুলো একবার দেখে নেয়, কোন বাক্সে ভালো দামি জোতা আছে সেই দিকে বসবে, আর নামাজ শুরু হলে আস্তে করে জোতাটা নিয়ে চলে যাবে। তাহলে জোতা চোর ঢুকে কিসের বেশে? মুসল্লির বেশে। গাড়িতে পকেট মার উঠে না, তার কি কোনো আইডেন্টি কার্ড আছে? তার পকেটে কি লেখা থাকবে 30 বছরের অভিজ্ঞ পকেট মার? এটা লেখা থাকলে কি তাকে উঠতে দেবে? তাহলে পকেট মার উঠবে যাত্রী বেশে। পকেট মার উঠবে যাত্রী বেশে। এই রাস্তাগুলোতে নবী বলতেছেন এগুলা শয়তান, কিন্তু তোমরা দেখতে শয়তান দেখবে না। কোথাও দেখবে মুফতি সাহেব বসে আছে, কোথাও দেখবে মুহাদ্দিস সাহেব বসে আছে, কোথাও দেখবে মুফাসসির সাহেব বসে আছে, কোথাও দেখবে ইসলামী চিন্তাবিদ বসে আছে, কোথাও দেখবে ভণ্ড কোন পীর ফকির বসে আছে। এরা শয়তানের বেশে বসবে না, কিন্তু নবী এদেরকে পরিচয় দিচ্ছে কি হিসেবে? শয়তান। ওয়ালা কুল্লি সাবিলিন মিনহা শয়তান। শয়তানও ওয়াজ করে, শয়তানও শুধু হুজুর আওয়াজ করে না। এখানে যারা যারা ওয়াজ করতেছে এখানে যে শয়তান নাই এটা কেমনে বলবে? বুখারী শরীফের হাদিস, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের খেজুর মসজিদে নববীর সামনে বিরাট স্তূপ, যাকাত বাবদ আশা খেজুরের বিশাল স্তূপ টাল মেরেছে। আমার রাসূল বললেন এগুলা রাতের বেলায় কে পাহারা দেবে? সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পাহারা দেব। দেখা যায় ওই যুগেও পাহারা দিতে হতো, ওই যুগেও পাহারা দিতে হতো। এখন রাত কতটুকু হয়েছে দেখা যায় একজন টুকরি লাইজা দিয়ে কিছু একটা নিয়ে খাজুর ভরে ফেলতেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে তুমি কে? বলে যাকাতের খেজুর রাখো। বলে বাবা আমি বড় গরিব মানুষ, এগুলো তো এমনি গরিব মানুষের জন্য, আমার পরিবারের সদস্য অনেক বেশি, আমি ছেলে মেয়ে পরিবার নিয়ে বড় কষ্টে আছি, মেহরবানি করেন এগুলো তো এমন গরিব মানুষে খাবে না, আমি খুব গরিব। খবরদার আর আসবি না, আর আসবো না। সারা রাত পাহারা দিয়ে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়েছেন। তো আমার নবী জিজ্ঞেস করতেছেন মা ফাআলা আসিরুকাল বারিহা, আয় আবু হুরায়রা রাতের বেলায় যে চোর এসেছিল এটার সাথে তোমার কি কি হয়েছে? আর সুবহানাল্লাহ বলেন। উনি কোনো এই কথা বলেন না ইয়া রাসূলুল্লাহ আমাকে পাহারা দিতে দিয়েছেন, আমি পাহারা দিচ্ছিলাম, চোরেরটা আসছে, এগুলো কিছুই বলেন নাই। রাসূল পাক নিজের থেকে জিজ্ঞেস করতেন রাতে কি হয়েছে? তোমার যে চোরেরটা আসছিল তাকে তুমি বন্দী করতে চেয়েছিলে, ইয়া রাসূলুল্লাহ আসছিল কিন্তু বর খুব বেশি কাকুতি মিনতি আকুতি করছে, তার নাকি বেশি সদস্য সংখ্যা পরিবারের গরিব মানুষ কষ্ট পাচ্ছে, ওই জন্য ছেড়ে দিলাম। আর আসবে না বলছে। আর কালা ইন্নাহু সায়াউদ, আমার নবী বললেন আবু হুরায়রা আবারও আসবে।
দেখেন আমাদের দেশে কিছু আমাদের মতো জুব্বা বা কাবা পরে বলতেছে রাসূল অতীতের কত জানে না, ভবিষ্যতের কত জানে না, উনি গায়েব কিছু জানে না। এখন রাতের বেলায় চোর এসেছে, কি কি হয়েছে, এগুলো রাসূল জানলেন কেমনে? এটা তো অতীত। সকাল যখন হয়েছে রাতটা কি অতীত। আবার বলছেন সায়াউদ, চোর বলেছে আসবে না, রাসূল বলতেছেন আসবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন জানেন আসবে? চোর নিজে বলছে আসবে না, কিন্তু সাহাবী জানেন রাসূল যেটা বলেন এটা ঠিক হবে। তখন তিনি বলেন ওয়ারাদতু আন্নাহু সায়াউদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি বিশ্বাস করলাম, আমি নিশ্চিত হলাম যে চোর আসবে, যদিও আমাকে আসবে না বলছে, আসবে কেন? লিকাউলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদ, যেহেতু আমার নবী বলতেছে আসবে। ওলে সাহাবীদের আকীদা ছিল রাসূল ভবিষ্যৎ জানেন, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। কারণ নবী বলা হয় যিনি গায়েবের খবর দেন তাকে নবী বলা হয়। আর এমনি যেগুলো আমাদের সংবাদদাতা আছে পত্রিকা, এগুলাকে মুখবের বলে, যে নবী বলে না। এগুলা খবর দে, খবর দে, নে খবর দে, পত্রিকার খবর আসে না। কিন্তু নবী বলা হয় যিনি গায়েবের খবর দেন তাকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে কিছু মুসলমান রাসূলকে নবীও বলে, আবার গায়েব জানে না সেটাও বলে। তেঁতুলকে তেঁতুল বলে, বলে যে না তেঁতুল টক না, মধুর মতো মিষ্টি। তেঁতুল মিষ্টি নাকি? হ্যাঁ, তেঁতুল টক না মিষ্টি, এটা তেঁতুলের নাম নিলেই বোঝা যায়। এখনো তো মুখে তেঁতুল যায় নাই, তাই টক এমন জিনিস নাম শুনলেও মনে হয় খাচ্ছে খাচ্ছে মনে হয়। নবীও মানে, আবার রাসূল গায়েব জানানো বলে। তো প্যারাদিন এবার দ্বিতীয় রাত দেখতেছে, তাও যখন রাত গভীর হয়েছে, এই পাত্রটা নিয়ে আসছে। ইনি গিয়ে দরকে তুমি বলছিলে আসবে না বলে, এই যে আকুতি কাকুতি মিনতি শুরু করলো। এমন সাহাবী দয়াবান, বড় করে বলুন সুবহানাল্লাহ। এত যখন তোষামত করছে, ছেড়ে দিয়ে বলল আর আসবে না, বর্ণনা না আর আসবো না। তারপরের দিন সকালে যখন রাসূল পাকের কাছে সিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গিয়েছেন, আমার নবী আবার জিজ্ঞেস করছে মা ফাআলা আসিরুকাল বারিহা, আবু হুরায়রা রাতে কেমন হলো? বলে ইয়া রাসূলুল্লাহ কি করতাম, আসবে না বলছে, ঠিক আছে আপনি যে বলছেন আসবে, এটা তো আমি বিশ্বাস করছি আসছে, ঠিকই আসছে আসছে। এখন এত বেশি তোষামত করতেছে, আকুতি মিনতি করতেছে, কি করবো, ছেড়ে দিছি, আর আসবে না। না আবারও আসবে, আবারও তৃতীয় রাতে আবার আসলো। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আজকে আর তোকে ছাড়বো না। বেয়াক্কল কোথাকার, বেশরম লজ্জাহীন, আসবি না বলে আবার আসো। লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দর্শে তাকে তোকে রাসূলের পাকের কাছে নিয়ে যাব, তোর বিচার করতে হবে। এ বলে আমি বড় অভাবী মানুষ, আমি আপনাকে একটু ছেড়ে দেন, আমি একটু মূল্যবান কথা বলবো। এখন ওয়াজ শুরু করছে কি, আমরা যেই ব্যক্তি ঘুম যেতে যাওয়ার আগে
বিছানায় শোয়ার আগে আয়াতুল কুরসি পড়বে। কি পড়বে? ফালা ইয়াকুরুকা শায়তান। আবু হুরায়রা, তুমি বিছানায় শোয়ার আগে যদি আয়াতুল কুরসি পড়ো, শয়তান তোমার নিকটেও যাবে না। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা মনে করলেন, আল্লাহ, এটা দেখতেছি মস্ত বড় আলেম, কি মূল্যবান কথা বললো। অভাবে মনে হয়, অভাবে সব নষ্ট হয়েছে, যেমন ছেড়ে দিছে। সকালে যখন গেছে, আমার নবী জিজ্ঞেস করলেন, মা বালা আসিরু কালবারেহা, ইয়া আবু হুরায়রা, গত রাতে কি হলো অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, গত রাত আসছে, কিন্তু সে আমাকে যে মূল্যবান কথা বলছে। কি বলছে? বলছে যে নাকি ঘুম যেতে যাওয়ার আগে, শোয়ার আগে, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে, শয়তান নাকি তার নিকট যাবে না। রাসূল পাক বললেন, হ্যাঁ, কথাটা খুব সত্য, কিন্তু সে বড় মৃত্যু। কথা কি? যে বলছে সে ওয়াইন্নাহু কাযুব, কথাটা খুব ভালো, আর যে বলছে সে বড় মৃত্যু। আবু হুরায়রা 3 দিন পর্যন্ত কার সাথে দস্তাদস্তি করে জানো? তাদেরই মঞ্জা। 3 দিন পর্যন্ত কার সাথে তোমার এই দস্তাদস্তি হচ্ছে? জাকা শয়তান, জাকা শয়তান, এটা শয়তান। তো কি বুঝলেন? শয়তান বাস করে। এখন যারা শ্রোতা, তাদের থেকে ঠিক করতে হবে ওয়াইজের মধ্যে শয়তানকে আর সত্যিকারের ওয়াইজকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যারা উম্মতকে ঈমানের দিকে, আল্লাহর মহান জাতের পবিত্রতার দিকে, আল্লাহর নবীদের শান ও আজমতের দিকে, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, ফখরে আদম ও বনি আদম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান মর্যাদার দিকে মানুষকে ডাকবে, এরাই হচ্ছে সঠিক পথের অনুসারী। বড় করে বলুন সুবহানাল্লাহ। যারা আমাদের মতো মানুষ, দোষে গুণে মানুষ, রক্ত মাংসের মানুষ, এইসব কথা বলতে থাকবে, বুঝবেন এরা ওই বাইরের ডানে বামে রাস্তার মানুষ। এরপর এই অঙ্কন রাসূল পাক যে করেছেন, এটা সিরাতে মুস্তাকিমের তফসির বাতায়েছেন যে সুম্মা তালা ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এই আয়াত তেলাওয়াত করলেন রাসূল পাক যে এটাই সিরাতে মুস্তাকিম, ডানে বামে রাস্তায় যাইও না, যদি যাও তো তোমাদেরকে সঠিক রাস্তা থেকে দূরে নিয়ে যাবে। তো আল্লাহ শুকর, এই ফিতনা ফাসাদের যুগেও আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাতের পতাকা ধরে রেখেছেন। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম পুরা দুনিয়ায় ছড়িয়ে পড়লো কেমনে? এই ইতিহাসটা এত সত্য, এই ব্যাপারে কারো দ্বিমত নেই। আজকে বিশ্বের মধ্যে 200 কোটির মতো মুসলমান। বড় করে বলুন সুবহানাল্লাহ। জনসংখ্যা 800 কোটি পার হয়েছে গত বছরের দিকে। তন্মধ্যে মুসলমানের সংখ্যা 200 কোটির কাছাকাছি। সেই 200 কোটির মধ্যে অর্ধেক প্রায় উপমহাদেশের মধ্যে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান,
বাংলাদেশ, মায়ানমার, এই বেল্টের মধ্যে প্রায় 100 কোটির কাছাকাছি মুসলমান। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই উপমহাদেশে কোন নবীর আগমন ঘটেছে ঐতিহাসিক কোরআন হাদিসে তো তার কোনো ইঙ্গিত নাই, ঐতিহাসিক কোনো তথ্য নাই। তো এই দেশে মুসলমানের সংখ্যা এভাবে বেশ কেমনে হল? কারা মুসলমান বানাইলেন? দেখেন, আগাছা রোপণ করতে হয় না, ক্ষেত কিন্তু রোপণ করতে হয়, ঠিক কিনা? আপনি যদি ক্ষেত না করেন তো যদি বলে আচ্ছা ক্ষেত যখন করবে না কিছু আগাছা রোপণ করে, বলে আগাছা তো রোপণ করতে হয় না, ক্ষেত না করলে এমনি এমনি। ইসলাম সেটা তো বাগান। এটা কি আগাছা? যেখানে উঠে সেখানে উঠে, তার কোনো যত্ন নাই, আপনি নাই। আজকে বিশ্বের মানুষের যে অঙ্গন, সে অঙ্গনে বাগান হচ্ছে ইসলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। বাকিগুলো তো আগাছা। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বীন হিসেবে আর কোন দিন এখন আল্লাহর কাছে গ্রান্টেড নয়, গ্রহণযোগ্য নয়। এখন একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। একমাত্র ইসলাম যেহেতু, তো অনইসলামিক শক্তিগুলো বলতেছে এই ইসলামকে ধ্বংস করতে হলে এদের মুসলমানের মধ্যে নানান ধরনের দলাদলি সৃষ্টি করে দিত। তো দলাদলি কেমন হবে? যখন আল্লাহ নিয়ে, রসুল নিয়ে, সাহাবায়ে কেরাম নিয়ে, আওলাদে রসুল নিয়ে বিতর্ক সৃষ্টি হবে, তো মুসলমান তো আর এক থাকবে না।